সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থানের লেটেস্ট আপডেট। দেখতে পাচ্ছ 27 জুন 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। তো ভিডিওর শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো শুরুতে জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো পিএসসির খবর। প্রথম প্রশ্ন দেখো, WBCS পরীক্ষার কি প্রতি বছর হয়, কত শূন্যপদ পূরণ করা হয়? অ্যাপিয়ার প্রার্থীরা WBCS পরীক্ষা দিতে পারে কি? 25 সালের যে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে তাতে বয়স কত তারিখ হিসেবে গুনতে হবে। এই পরীক্ষার বয়স, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস জানাবে। শম্পা দাস, দেবপুকুর, নীলগঞ্জ, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো এবার থেকে প্রতি বছর WBCS পরীক্ষা নেওয়া হবে। সাধারণত 400 থেকে 500 শূন্যপদ থাকে। তো এর বিস্তারিত দেখো, অনেক বড়, বন্ধুরা একটু এটা পজ দিয়ে দেখে নেবে। এইদিকে আছে আরো, আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। পরে প্রশ্ন, মিসেলিয়াস সার্ভিসের পিলি পরীক্ষা কবে হবে? যেটা স্নেহাংশু দত্ত, বেচাচিতি, দুর্গাপুর থেকে জানতে চেয়েছো, বেনাচিতি। তো এখনও প্রিলিমিনারি পরীক্ষা তারিখ ঠিক হয়নি। 2024 সালে WBCS এর যে পিলি পরীক্ষা 14 জুন হলো, তাতে কাট অফ নম্বর কত হতে পারে? ফল কবে বেরোবে? মেইন পরীক্ষা কবে হতে পারে? এবার পরীক্ষার্থীর সংখ্যা কত? প্রীতম দাস, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো কাট অফ নম্বর কত হবে তা এখনই বলা সম্ভব নয়, তবে আগের কয়েক বছরে কাট অফ নম্বর বিশ্লেষণ করলে বলা যেতে পারে। কাট অফ নম্বর জেনারেল, ওবিসি এ ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের 125 থেকে 135-এর মধ্যে থাকতে পারে। তফসিলি জাতির প্রার্থীদের 120 থেকে 125-এর মধ্যে। তফসিলি উপজাতির 100 থেকে 105-এর মধ্যে। ফল কবে বেরোবে তা এখনও জানানো সম্ভব নয়, তবে আশা করা যায় এবছর মেন্স পরীক্ষা হয়ে যাবে। এবারের পিলি পরীক্ষায় প্রার্থীর সংখ্যা 1 লাখের কিছু বেশি ছিল। পরের প্রশ্ন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরিয়েছিল অনেক আগে, এখনও অনলাইন দরখাস্ত নেওয়া শুরু হয়নি। কবে দরখাস্ত নেওয়া শুরু হবে? আদৌ কি দরখাস্ত নেওয়া হবে? পরীক্ষার সিলেবাস কি বদল হবে? দেবান চৌধুরী, বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছে। এই পদে দরখাস্ত নেওয়া হবে, এখনো ঠিক হয়নি। রাজ্য সরকারের বেশ কিছু পরীক্ষার পদ্ধতি বদল হতে পারে। এখনো পিএসসি নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়নি, খুব শীঘ্রই নতুন চেয়ারম্যান নিয়োগ করে নিয়োগে গতি আনা হবে। পরের প্রশ্ন, মিসেলিয়াস সার্ভিসের পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। কৃষ্ণেন্দু ঘোষ, বাঁকুড়া, তাপস বণিক, হাবড়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরে স্কুল সার্ভিসের খবর। কর্মশিক্ষার শিক্ষক পদের জন্য কেমন যোগ্যতা লাগে? ইংরেজিতে ডিগ্রি কোর্স করেছি, তারপর বিএড করেছি। এখন যদি NSU থেকে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিংয়ের সার্টিফিকেট কোর্স করি তাহলে কর্মশিক্ষা বিষয়ের জন্য যোগ্য কি? রাকেশ ঘোষ, টাকি রোড, বারাসাত, 24 পরগনা। সৌমিতা ভুইয়া, গড় ময়না, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছ। তো কর্মশিক্ষার শিক্ষক পদের জন্য নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদনের যোগ্য। এগুলো একটু পজ দিয়ে পড়ে নিও। এগুলো পজ দিয়ে পড়ে নিও বন্ধুরা, এটা অনেকটাই বড়। পরে প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি পদের ফল কবে বেরোবে? সোনালী চক্রবর্তী, খড়দা, বোসপাড়া থানা রোড, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছে। তো ফল বেরোতে দেরি আছে। পরে প্রশ্ন, পুলিশের চাকরির খবর। শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে শূন্যপদ আছে 15,500টি। 24 সালের কনস্টেবল পদে যে ইন্টারভিউ হয়েছে তাতে যে ফল বেরোবে, শূন্যপদকে এখান থেকে নেওয়া হবে না। 15,500টি শূন্যপদ পরের বারের বিজ্ঞাপন থেকে নেওয়া হবে। প্রশান্ত রায়, দক্ষিণ ডাঙ্গাপাড়া, পাটকিডা, ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে জানতে চেয়েছে। তো পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে যে 15,500টি শূন্যপদ আছে তা পূরণ করা হবে 2024 সালে কনস্টেবল পদের পরীক্ষা থেকে। পরের প্রশ্ন, রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় কি কি বিষয় থাকবে জানাবেন। এবছর পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? শামীম আহমেদ, পরিবাহী শাসন, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি এবছর বেরোবে। এই পদের বেলায় প্রার্থী বাছাই হয় 4টি ধাপে।
বিস্তারিত বন্ধুরা একটু পজ দিয়ে পড়ে নাও, এটা অনেকটা বড়, ধীরে ধীরে পজ দিয়ে দিয়ে পড়ে নাও। এরপরে প্রাইমারি চাকরির খবর। 2010 সালে 2 মার্চ উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক শিক্ষক পদে জয়েন করেছি। তখন টেট বলে কিছু ছিল না। আমাদেরকেও কি টেট পাস করতে হবে? মানিক হাঁসদা জানতে চেয়েছ। ইসলামপুর উত্তর দিনাজপুর থেকে। তো হ্যাঁ, সব প্রার্থীদেরই টেট পাস করতে হবে। পরের প্রশ্ন, সিটেট পাস করেছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে যে টেট হয় সেখানে সিটেট পাসদের টেট এছাড়াও দেওয়া হবে কিনা, না আবার নতুন করে টেট দিয়ে সফল হতে হবে? কৌশিক অধিকারী, রামকৃষ্ণপল্লী, বাবুরহাট, কোচবিহার থেকে জানতে চেয়েছ। তো সিটেট পাসদের জন্য রাজ্য সরকার গুরুত্ব দেবে, অর্থাৎ সিটেটে সফল হলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে নেওয়া টেট দিতে হবে না। এবারে বন্ধুরা এই পাশে থেকে নাও, রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে। এখানে দেখো পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে, যার যেটা প্রয়োজন। আমি দেখিয়ে দিলাম। আর সেই সঙ্গে এই পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে, এখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো আসবো এবার মেন হোম পেজে, তোমরা দেখতে থাকো। তো দেখো প্রথমে যে গুরুত্বপূর্ণ খবরটা নিয়ে আলোচনা করব, 1 লাখ শূন্যপদ পূরণ, মহিলাদের জন্য 33% সংরক্ষিত। তো তার বিস্তারিত দেখো। রাজ্য সরকার 2026-27 আর্থিক বর্ষের জন্য 22 জুন বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, সরকারি দপ্তরে বিভিন্ন পদে 1 লাখ শূন্যপদ পূরণ করা হবে। এছাড়া প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষাকর্মী পদে 50,000 শূন্যপদ পূরণ করা হবে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে 20,000 শূন্যপদ পূরণ হবে। পার্শ্ব শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী ইত্যাদি বিস্তারিত এগুলো পজ দিয়ে দিয়ে পড়ে নিও। 12 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আছে, এটা বন্ধুরা তোমরা পজ দিয়ে পড়ে নিও। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেট দেখো, রাজ্যের 110টি কোম্পানিতে 44,312 পদে চাকরি, শুরুতে 15,000 টাকা মাইনে। এটা বিস্তারিত 4 নম্বর পদে আছে, দেখিয়ে দেবো। এইখানে দেখো, এই যেগুলো তোমরা পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেট দেখো, এয়ারফোর্সে মেডিকেল কর্মী নেবে, যেটা ব্যারাকপুর ভারতীয় বিমান বাহিনী গ্রুপ ওয়াই নন টেকনিক্যাল ক্যাটাগরিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে এয়ারম্যান ইনটেক 02 2027 পদে কিছু ছেলে নিচ্ছে। তারা কোন ট্রেডের জন্য যোগ্য, 9 নম্বর পাতা আছে, দেখে নাও। এই যে এখানে দেখো, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি বিস্তারিত ভিতরে আছে, পজ দিয়ে দিয়ে দেখে নেবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট উইথ ডিপ্লোমা, যেটা বিএসসি ইন ফার্মাসি ডিগ্রি লাগবে। তারপর জন্ম তারিখ এখানে দেওয়া আছে। বিবাহিত হলে তার জন্ম তারিখ আলাদা। শরীরের মাপযোগ এখানে দেওয়া আছে। 6 মিটার দূর থেকে ফিস ফিস শব্দ শোনার দক্ষতা থাকতে হবে। তো এখানে বেতন দেওয়া আছে। প্রার্থী বাছাই পরীক্ষা দেখো, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, তারপর অ্যাডাপ্টেবিলিটি টেস্ট 2, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা হবে। অনলাইন টেস্ট হবে 22 ও 23 সেপ্টেম্বর। এ হচ্ছে তার বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো দেখে নাও। আর এ হচ্ছে ওয়েবসাইটে সফলদের তালিকা তোমরা পেয়ে যাবে। দরখাস্ত করবে অনলাইনে 6 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইট। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে পাসপোর্ট ভাবে রঙিন ফটো স্ক্যান করে নেবে 10 থেকে 50 কেবির মধ্যে। আর পরীক্ষার ফি বাবদ 550 টাকা অনলাইন দিতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটে। আর আরও প্রয়োজনে এই নম্বরে তোমরা কল করতে পারো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এরপরে একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা HCL, TCS, ইনফোসিস, উইপ্রো সহ সারির বিভিন্ন আইটি কোম্পানিতে সামনের 6 মাসে AI ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 61,308 চাকরি। শুরুতে মাইনে কিন্তু 30,000, যেটা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। বিস্তারিত 7 নম্বর পাতায় আছে, দেখো।
এই যে ডিজিটাল মার্কেটিং, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিলাম সব কিছু। এই যে ঠিকানা, এদের মোবাইল নম্বর, এটা তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। স্টেট ব্যাংকে 1500 প্রফেশনারি অফিসার নেবে। এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রফেশনারি অফিসার 1500 জন ছেলে মেয়ে নেবে, যেটা যে কোনো শাখার গ্রাজুয়েট হলে আবেদন করতে পারো। বিস্তারিত 4 নম্বর পাতা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে। তো প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের 1 ঘন্টা 100 নম্বরের প্রশ্ন হবে, এইসব বিষয় নেগেটিভ মার্কিং কিন্তু আছে। বিস্তারিত এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নিও। এই পাশের এগুলো দেখে নাও। এবারে দরখাস্ত করবে অনলাইনে 8 জুলাই পর্যন্ত। ওয়েবসাইট sbi.co.in আর একটা bank.sbi/careers। বাকি এগুলো পজ দিয়ে দিয়ে পড়ে নিও বন্ধুরা। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। 2006 মহিলা পুলিশ নিয়োগ করা হবে। তো এটা শিশু ও মহিলাদের সুরক্ষার জন্য রাজ্য পুলিশ বাহিনী মাতঙ্গিনী হাজরা ব্যাটালিয়ন ও রানী শিরোমণি ব্যাটালিয়ন নামে দুটি SPRF ব্যাটালিয়ন তৈরি করেছে। বিস্তারিত 12 নম্বর পাতায় দেখব। এই যে, তো 1003টি করে মোট 2006 জন মহিলা পুলিশ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে শূন্যপদ আছে লেডি কনস্টেবল 670টি, পুলিশ ও ড্রাইভার 64টি ইত্যাদি। তো এই পদে নতুন দরখাস্ত নেওয়া হবে খুব তাড়াতাড়ি। শিগগিরই বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যখন এই আপডেট আসবে আমি তোমাদেরকে যথাসম্ভব তাড়াতাড়ি আপডেটটি দেওয়ার চেষ্টা করব। পরের আপডেটে দেখো, বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু। এটা ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেবে, যার ব্যাচ নম্বর 2/2027। তো সায়েন্স শাখার জন্য দেখো এখানে দেওয়া আছে। বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, তো ভিতরের এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে। এখানে মাইনেটা 30,000 আছে। তারপরে এই পাশে এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তো প্রার্থী বাছার জন্য অনলাইন পরীক্ষা হবে 22 ও 23 সেপ্টেম্বর। অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের বেলায় 60 মিনিট পরীক্ষার প্রশ্ন হবে, এইসব বিষয় বিস্তারিত এখানে দেওয়া আছে। নেগেটিভ আছে কিন্তু, বাকিগুলো পজ দিয়ে দিয়ে দেখে নেবে। হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট indianearforce.nic.in। দরখাস্ত করবে 6 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত। হচ্ছে ওয়েবসাইট, বিস্তারিত এখানে দেওয়া আছে। এখানে টেলিফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজনে তোমরা কল করে জানতে পারবে। আর সে পরের আপডেটে দেখতে থাকো। বিমা সংস্থায় 550 অ্যাপ্রেন্টিস নেবে। দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাপ্রেন্টিস হিসেবে 550 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/6/26 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে। বিস্তারিত 7 নম্বর পাতায় আছে। এই যে দেখো, বিমা সংস্থা অ্যাপ্রেন্টিস কোন রাজ্যে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে পাবে। এই যে এখানে দেওয়া আছে। ওয়েবসাইট nats.education.gov.in। বাকি এখানে দেওয়া আছে, পজ দিয়ে পড়ে নিও। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। ক্যাবিনেট সেক্রেটারিয়েট 25 ফিল্ড অফিসার। এটা ক্যাবিনেট সেক্রেটারিয়েট সিনিয়র ফিল্ড অফিসার পদে 25 জন নিচ্ছে। বিস্তারিত 9 নম্বর পাতায় আছে, দেখিয়ে দেবো। এই যে, এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। বয়স 12/7/26 হিসেবে 35-এর মধ্যে। মাইনে কিন্তু খুব দারুণ, 1,30,000 টাকা। তো কেট স্কোর পাওয়া নম্বর দেখে বাছাই প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই পদে বিজ্ঞপ্তি নম্বর 1/2026। দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে, সেটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। পূরণ করা দরখাস্তের সঙ্গে দিতে হবে এগুলো, আর পাঠাতে হবে এই ঠিকানায়। আসছি পরের আপডেটে, দেখতে থাকো।
এখানে দেখো একটা খবর, যেটা উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে বারাসাতে ইন্টারেক্টিভ কেরিয়ার পেয়ার হবে। তো বিস্তারিত 9 নম্বর পাতা আছে। এই যে বন্ধুরা, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে, ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনে এই যে এই নম্বরে তোমরা কল করে নিও। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, মোটামুটি মেন আপডেট এগুলো ছিল, বাকি আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নাও। এখানে কর্মখালি আছে যে, তো কর্মখালি যারা টেম্পোরারি কাজ করতে যাও তারা দেখে নিও, যোগাযোগ করো এদের সঙ্গে। বাকি আমি ধীরে ধীরে পজ দেখিয়ে দিচ্ছি, তোমাদের যেখানে যেখানে প্রয়োজন পজ দিয়ে পড়ে নেবে। ভিতরের পাতাতেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে থাকে, যেগুলো তোমাদের প্রয়োজন হয়, কাজে লাগে। আর প্রত্যেককে বলবো, একটা ভালো মনের মানুষ হোক, একে অপরকে হেল্প করার কিন্তু মন মানসিকতা রাখবে, তাহলে দেখবে তোমাকেও, তুমি কোনো না কোনোভাবে হেল্প নিশ্চয়ই পাবে। এটুকু বিশ্বাস রেখো, নিশ্চয়ই হেল্প পাবে। তো দেখো বন্ধুরা, এখানে এক নজরে কিছু সাম্প্রতিক ঘটনাবলী আছে, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে পড়ে নেবে, 2 থেকে 3 বার অবশ্যই রিডিং পড়বে। বাকি আবার এগুলো দেখে নাও। এখানে দেখো চাকরির টুকরো খবর আছে, যেটা দিল্লি পুলিশে কনস্টেবল পদের ফল বেরিয়েছে, তারপরে স্টাফ সিলেকশন কমিশনের ফল বেরিয়েছে, ফার্স্ট ট্র্যাক কম্পিটিটিভ একাডেমি এখানে ভর্তি চলছে, এগুলো দেখে নিন। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সকলে ভালো থেকে এবং প্রত্যেকে বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, তাদের খেয়াল রেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।